নমস্কার, ফিরে আসলাম নতুন একটি পর্বে সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন আর মটরশুঁটি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। শীত থাকতে একবার এই মটরশুঁটি দিয়ে চিকেনের এই রেসিপিটি করে খেয়ে দেখুন, খেতে এতটা ভালো লাগে, গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই রেসিপিটি আশা করি আপনারা আগে কখনো ট্রাই করেননি, তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। এবারে এই বোনলেস চিকেন আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে আসি। তো দেখুন বন্ধুরা, সুন্দর একটা চিকেনের পেস্ট হয়ে গেছে। এবারে চিকেনের এই পেস্টটাকে এই বাটির মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। সাথে যেহেতু মটরশুঁটি দিয়ে আমি চিকেনের রেসিপিটি করব, তার জন্য এখানে আমি পরিমাণ মতো মটরশুঁটি নিয়েছি, মানে এই বাটির 1 বাটি মটরশুঁটি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। সাথে 4টে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট করে নিয়ে ফিরে এসেছি। এবারে এই পেস্টটা চিকেনের যে পেস্ট তার মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেস্ট আমি বাঁচিয়ে রেখে দিচ্ছি, এটা আমার রান্নার কাজে লাগবে। তো এবার এখানে আমি একটুখানি লেবুর রস দিচ্ছি। লেবুর রস দিলে চিকেনের যে স্মেল সেটা কিন্তু চলে যাবে, আর চিকেনটা কিন্তু ভীষণ সফট হবে, খেতে ভালো লাগবে। এবারে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিলাম, সাথে স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে দেব। এখানে কিন্তু আমি বেসন, কর্নফ্লাওয়ার কিছুই কিন্তু ব্যবহার করছি না। এইভাবেই কিন্তু এই রেসিপিটি করলে খেতে বেশি ভালো লাগবে। তো হাত দিয়ে যত ভালো মাখানো হবে তত কিন্তু ভালো লাগবে। তো চিকেন আর মটরশুঁটি দিয়ে আমার ম্যারিনেশন হয়ে গেছে। এবারে এদিকে দেখুন, এই যে একটুখানি মটরশুঁটি বাটা আমি রেখে দিয়েছি, আর এদিকে ওভেনের উপরে একটা গামলা বসিয়ে দিয়েছি, তার মধ্যে জল দিয়ে 2টো তেজপাতা দিচ্ছি। এখানে গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর দিলাম গোলমরিচ। 2টো ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম, আর এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজ খোসা ছাড়িয়ে 2 ফালি করে দিয়ে দিলাম। এখানে 1 ইঞ্চির মতো আদা দিয়ে দিয়েছি। এখানে 8-9 কোয়া রসুন দিয়ে দিয়েছি খোসা ছাড়িয়ে। এবারে এই যে জালি যে থালা, এর মধ্যে একটুখানি সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। ভালো করে ব্রাশ করব যাতে চিকেন দিলে পারে না লেগে যায়, সেই জন্য। এবারে চিকেন আর মটরশুঁটির যে পেস্ট সেটা দেখুন, সেটা থেকে এরকম করে করে বলের মতো করে আমি দিয়ে দিচ্ছি সাজিয়ে। একবার বন্ধুরা এইভাবেই রেসিপিটি ট্রাই করে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। তো সবগুলো দেওয়া হয়ে গেছে, ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো রেখে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর শক্তও হয়ে গেছে দেখুন। তো আমার কিন্তু এক ব্যাচ রেডি হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি একে একে। বাকি চিকেন মটরশুঁটি আমি এরকম করেই কিন্তু ভাপিয়ে নেব। তো সবগুলোই আমার ভাপানো হয়ে গেছে। এবারে এদিকে দেখুন, যে মশলাগুলো আমি গামলার মধ্যে দিয়েছিলাম সেদ্ধ হতে, মশলাগুলো কিন্তু আমি ফেলবো না। এই মশলাগুলো কিন্তু রান্নায় ব্যবহার হবে। টমেটোর খোসা ছাড়িয়ে নিলাম। এবার সব মশলাগুলো আমি পেস্ট করে নেব। আর যে জলটা, এই জলটাও কিন্তু আমার রান্নার কাজে লাগবে। তো দেখুন, সুন্দর একটা পেস্ট করে নিয়েছি। এবারে কড়াইতে সর্ষের তেল দিচ্ছি। রান্নাটা সর্ষের তেলেই করব, আপনারা যে কোনো তেলেই কিন্তু এই রান্নাটা করতে পারেন। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। ফোড়নে দিচ্ছি গোটা জিরে। ফোড়নটাকে ভালো করে কিছু সময় ভেজে নেব। এরপরে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দিলাম, আর এখানে সাথে মিক্সি জার ধোয়া জলও দিলাম। এখানে 1 চামচের মতো জিরে গুঁড়ো, এখানে 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই চিকেন দিয়ে মটরশুঁটি এই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। এই রেসিপিটি আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। তো ভালো করে কিছু সময় মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে যে একটা স্মেল কাঁচা সেটা যদি না থাকে। সেদ্ধ মশলা একটু ভালো করে কষাতে হয়, না হলে খেতে ভালো লাগবে না। এখানে যে মটরশুঁটি আমি বেটে রেখেছিলাম এক্সট্রা, সেটা আমি দিয়ে দিলাম মটরশুঁটির পেস্ট। দেখুন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি।
আশা করি এই রেসিপিটি বন্ধুরা আপনারা আগে কখনো ট্রাই করেননি। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে, তেলও কিন্তু ভালো মতো ছাড়তে শুরু করেছে। এবারে চিকেন আর মটরশুঁটির যে ভাপানো বল সেইগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। আর ওগুলো কিন্তু এক্সট্রা আলাদাভাবে ভাজলাম না, এইভাবেই কিন্তু রান্না করছি। এতে চিকেন মটরশুঁটির যে পুষ্টিগুণ সেটা বজায় থাকবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, বেশি সময় কষানো লাগবে না, মিনিট 2-3 মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কষানো হয়ে গেছে। চিকেনের একঘেয়েমি রেসিপি খেতে ইচ্ছে না করলে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে খেতেই পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর রেসিপিটি কিন্তু খুবই স্বাস্থ্যকর। কতটা কম মশলা আমি ইউজ করেছি সেটা কিন্তু আপনারা দেখলেন। তো এটা কিন্তু ডায়েট রেসিপি হিসাবেও কিন্তু আপনারা খেতে পারেন। তো চিকেনগুলো দিয়ে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, ঢাকা দিয়ে আমি কিন্তু এই রান্নাটা করছি। তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে, আর একটু মাখো মাখো হলেই তৈরি হয়ে যাবে চিকেন মটরশুঁটির ইউনিক এবং নতুন এই রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবারে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি অপশনাল, তবে দিলে কিন্তু এই শীতে এই রেসিপিটি খেতে ভীষণ ভালো লাগবে। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে, তেলও কিন্তু সাইড থেকে ছাড়তে শুরু করেছে। আর এই রেসিপিটি খেতে যে কতটা সুস্বাদু হয় আপনারা যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতেই পারবেন না। একবার কিন্তু অবশ্যই বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, আর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো ফাইনাল লুকটা দেখুন, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে পরিবেশনের জন্য তৈরি চিকেন মটরশুঁটির নতুন একটি রেসিপি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। বন্ধুরা, আপনারাই বলবেন এই রেসিপিটির কী নাম দেওয়া যায়। আমি তো কোনো নাম খুঁজে পাইনি, আপনাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু নামকরণ করতে পারেন। তো আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ বিদায় নিচ্ছি, ধন্যবাদ।